নমস্কার বন্ধুরা, আলিয়াজ লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পালং চিকেন। এই পালং চিকেন রুটি, পরোটা, রাইস, পোলাও সবার সঙ্গে কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। শীতকাল বলে পালংটাও খুব অ্যাভেলেবেল, সেই জন্য একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এটা বানানোর জন্য প্রথমে কড়াই আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিলাম আমি ফোড়নে 3টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। এটা সাদা তেলেও কেউ করতে পারেন, অসুবিধা নেই কিছু। এখানে আমি দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে। এই পেঁয়াজটা আমি মাঝারি বাদামি করে ভেজে নেব। আমি এখানে 500 গ্রাম চিকেনের আন্দাজে করছি। আপনারা যদি মাংসটা বেশি কম করেন তাহলে সেরকম মতো আপনারা করে নেবেন। দেখুন পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এর থেকে পেঁয়াজটা বেশি আমি ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। একটা বড় চামচের 1 চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই আদা রসুনটা 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেবো, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো। এই টমেটোটা দিয়ে দেওয়ার পর আমি এখানে প্রয়োজন মতো নুনটা দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর যদি নুনটা দিয়ে দেন তাহলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাহলে রান্নাটা খুব সহজ হয়ে যায়। চেষ্টা করবেন টমেটো দেওয়ার পর নুনটা দিয়ে দিতে। দেখুন একটু নুনটা দেওয়ার পরে নাড়তে নাড়তে কিন্তু চট করে টমেটোটা নরম হয়ে যাবে। দেখুন টমেটোটা আমার নরম হয়ে গেছে। টমেটোটা নরম হয়ে যাওয়ার পর কিন্তু বাকি মশলাগুলো দেবেন। এরপর বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। চামচটা আমার ছোট ছিল, মানে 4 চামচ নিলে হয়তো হাফ চামচ করে, সেই রকম আন্দাজে আপনারা দেবেন। মশলাটা ভালো করে বেশ 3-4 মিনিট একটু আমাকে কষাতে হবে। যদি কড়াতে মনে হয় একটু লেগে লেগে যাচ্ছে, তাহলে অল্প অল্প একটু সামান্য জলের ছিটা দিয়ে দিয়ে আপনারা করবেন। আমারও একটু লেগে যাচ্ছিল, সেজন্য আমিও সামান্য একটু জলের ব্যবহার করলাম। কিন্তু খুব বেশি জল দেবেন না। এই মাংসটা যতটা জল ছাড়া করতে পারবেন ততটাই কিন্তু খেতে সুন্দর লাগবে। এরপর মশলাটা আমার কষা হয়ে যাওয়ার পর এখানে আমি মাংসটা দিয়ে দিলাম। এখানে আমি প্রথমেই বলেছি যে 500 গ্রাম চিকেন আমি ব্যবহার করেছি। এই মাংসটা দেওয়ার পর আমি 4-5 মিনিট ভালো করে একটু কম আঁচে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করব। এই রান্নাটা পুরোটাই কিন্তু মাংসটা নিজের জলেই মাংসটা রান্না হবে, ওপর থেকে কিন্তু কোন রকম জলের ব্যবহার আমি করব না। এরপর মাংসটা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসটা একটু কিছুক্ষণ সেদ্ধ হয়ে যায়। মাংস ঢাকা দেওয়ার পরেও কিন্তু 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম ঠিকই, কিন্তু মাঝখানে আমি একবার খুলে একটু নেড়ে নিয়েছিলাম, যাতে তলাটা কোনো রকম ভাবে পোড়া না লেগে যায়। তবু দেখুন ভেতর থেকে একটা জল ছেড়ে দিয়েছে, জিনিসটা বেশ দেখতে একটা ভাজা ভাজা মতো হয়েছে, দেখতে বেশ লোভনীয় হয়েছে। এই যে এক্সট্রা জলটা যেটা মাংসটা ছেড়েছে না, এটা দেখবেন যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু হাই ফ্লেমে রান্না করবেন না, একটু লো মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করবেন। তাহলে কি বলুন তো, জলটা শুকিয়ে যাবে, মাংসটা সেদ্ধ হবে না। আর এটা প্রথমেই বলেছি যে কোনো রকম জলের ব্যবহার করবেন না, তাহলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না। এটা এইভাবে আস্তে আস্তে একটু কষিয়ে নেবেন। তারপর এর মধ্যে মাংস ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে ধনেপাতার ব্যবহারটা করব। বন্ধুরা, যদি রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এরপর আমার মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো পালংটা। পালংটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়ে ফ্রিজে ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম, ওই জন্য দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আছে। এটা করবেন তাহলে বেশ ভালো লাগবে। আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। 500 মাংস বলে আমি 1 বাটি মতো নিয়েছি। এবার আপনাদের যদি মনে হয় যে আরেকটু বেশি দিলে ভালো হবে, তা আপনারা আরেকটু বেশি দিতে পারেন। সে পালং শাক তো অসুবিধা নেই কিছু, তবে অতিরিক্ত দেবেন না, সেটা ভালো লাগবে না। এটা যেহেতু শাকটা সেদ্ধ হওয়া, এটা অনেকক্ষণ কষানো রান্না করার কোনো প্রয়োজন নেই। এটা আমি এমনি 2-1 মিনিট নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এটা 5 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে আমি ফিরে আসছি। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখবো যে রান্নাটা আমার কিরকম হয়েছে। কিন্তু 5 মিনিট পর ঢাকাটা আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছিলাম, যে একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদেরকে দেখাবো জিনিসটা কিরকম হয়েছে। দেখুন মাংসটা কি সুন্দর একটা উপর থেকে তেল ছেড়ে দিয়েছিল। রান্নাটাও আমার সুন্দর হয়েছে, কিন্তু কালারটাও সুন্দর আছে, কালো হয়ে যায়নি। তাহলে আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে করে আমাকে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো এরপরে কোনোদিন নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।